Hi, dear ACC students, welcome back to another video. And today I'll be talking about some important passages for your upcoming final exam. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য যারা এইচএসসি 25 ব্যাচ আছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ নিয়ে আসছি। এই প্যাসেজগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। তো আমরা চলো দেখে নেই সেই প্যাসেজগুলো কি কি। তো এট ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1 হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ। এই এডুকেশন এন্ড লাইফ তোমরা জানো একটা ইউনিট আছে এডুকেশন এন্ড লাইফ। এই ইউনিটটা থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন হয়ে থাকে। তো এই ইউনিট থেকে তোমাদের দুইটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 এডুকেশন গিভস আস নলেজ, এটা। এরপরে নাম্বার 2 হচ্ছে এডুকেশন brings about positive changes, or এভাবে দেয়া আছে প্যাসেজটা যে এডুকেশন aims to bring about positive changes. Education aims to bring about positive changes. তো এডুকেশনাল লাইফ থেকে এই দুইটা লেসন খুব ভালো করে পড়বা। একটা হচ্ছে এডুকেশন gives us knowledge, এটা একটা প্যাসেজ, আর একটা হচ্ছে এডুকেশন aims to bring about positive changes। এই দুই নাম্বারটা তোমাদের সিভিক এনগেজমেন্ট যে লেসনটা আছে এখানে দেয়া আছে। নাম্বার 3 হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। হোয়াট ইজ এ ড্রিম? হোয়াট ইজ এ ড্রিম নামের যে ইউনিটটা আছে এখান থেকে তোমরা এই প্যাসেজটা অবশ্যই পড়ে নিবা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড thousands of philosophers. ওকে, এরপরে নাম্বার 4 হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেড, ফ্যামিলি রিলেশনশিপ, মানে হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ এই লেসনে আছে এই প্যাসেজটা। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেড, এভাবে প্যাসেজটা দেওয়া আছে, এটা পড়ে নিবা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডলোসেন্স ইউনিট থেকে তোমরা যেটা পড়বা, দেখো প্রায় প্রত্যেকবারেই এই দুইটা ইউনিট থেকে বেশি প্রশ্ন হয়। একটা হচ্ছে এডুকেশন এন্ড লাইফ, আর একটা হচ্ছে অ্যাডলোসেন্স। এই দুইটা ইউনিট থেকে কিন্তু বেশি কোশ্চেন হয়। সো এই দুইটা ইউনিট খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে। নাম্বার 1 হচ্ছে এডুকেশন এন্ড লাইফ, আর নাম্বার 2 হচ্ছে অ্যাডলোসেন্স, বয়ঃসন্ধিকাল, আর হচ্ছে এডুকেশন এন্ড লাইফ। এই দুইটা ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নাম্বার 6 হচ্ছে শিল্পী। এটা অ্যাডলোসেন্সেই আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 7 প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস। জাঙ্ক ফুড নামের যে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, জাঙ্ক ফুড এন্ড ফাস্ট ফুড, ঠিক আছে। এই প্যাসেজটা অবশ্যই পড়বা, এটা ইম্পর্টেন্ট। এর আগে বেশ কয়েকবার আসছিল এই প্যাসেজটা থেকে, বোর্ডে কোশ্চেন হয়েছিল বেশ কয়েকবার। দেন উই স্পেন্ড মানি। তোমাদের স্পেন্ডিং নামের একটা লেসন আছে, এই লেসনে এই প্যাসেজটা দেওয়া আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মাই নেম ইজ আমেরিকো। এই আমেরিকো কিন্তু গতবার দিনাজপুর বোর্ডে আসছিল, আরো বেশ কয়েকটা বোর্ডে আসছে, এই তো পূর্বে দেখা গিয়েছে, তো এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেন হচ্ছে ইকোট্যুরিজমটাও ইম্পর্টেন্ট। ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড, এই যে প্যাসেজটা আছে এটা পড়বা। আর ইকোট্যুরিজমের দুইটা প্যাসেজ আছে, দুইটাই পড়ে নিবা, ঠিক আছে। এরপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটা তোমাদের ইউনিট 1 এই দেয়া আছে, নেলসন ম্যান্ডেলা। দেন টু উইমেন, এটাও তোমাদের ইউনিট 1 এই দেয়া আছে। টু উইমেন বলতে এখানে ভ্যালেন্টিনা তেরেস্কো আর হচ্ছে কল্পনা চাওলা। মোটামুটি ভাবে আমি এখানে যে প্যাসেজ গুলো দিয়েছি তোমাদের, এই প্যাসেজ গুলোই কমপ্লিট করো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা। আর এই প্যাসেজ গুলো থেকে এমসিকিউ কোয়েশ্চেন ফ্লোচার্ট সামারি, তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় তোমাদের ফার্স্ট পার্ট থেকে কোনো আনসিন প্যাসেজ আসে না, 3টা প্যাসেজই আসে সিন প্যাসেজ। তো 3টা প্যাসেজ কিন্তু আসবে, তোমরা জানো। প্রথম প্যাসেজ থেকে এমসিকিউ আর কোয়েশ্চেন লিখতে হয়, 2 নম্বর প্যাসেজ থেকে হচ্ছে ফ্লোচার্ট লিখতে হয়, এবং 3 নম্বর প্যাসেজ থেকে সামারি লিখতে হয়। তো এই যে প্যাসেজগুলো আমি দিয়েছি আজকে এই সাজেশনে, এগুলোর মধ্যে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো এই প্যাসেজগুলো খুব ভালো করে পড়া শুরু করে দাও, ঠিক আছে। ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং ফাইনাল পরীক্ষার জন্য টেক আ ভেরি ওয়েল প্রিপারেশন। তারা